আচ্ছা, তো আমরা আপনার গতদিন দুইটা ইভেন্ট কভার করছিলাম। একটা হচ্ছে পেজ ভিউ আর একটা হচ্ছে ভিউ কন্টেন্ট। আমরা এই দুটা দেখাইছিলাম গতদিন। তো আজকে ইনশাল্লাহ বাকি যে ইভেন্টগুলো আছে এইগুলো আমরা সেরে ফেলবো। হ্যাঁ, বিজনেস ম্যানেজার অ্যাক্সেস আপনার ক্লায়েন্ট দিয়ে দেয়। এটা হচ্ছে মনে করেন এখানে আমি বলি ক্লায়েন্টের অলরেডি বিজনেস ম্যানেজার থাকবে, ঠিক আছে। এখন যদি না থাকে আপনার জন্য আরও ভালো। কেন ভালো বলেন তিনি? হ্যাঁ, না থাকলে আরও ভালো। মনে হন ওর যদি পেজ না থাকে, মনে হন কেউ এসে বললো যে আমি ট্র্যাকিং সেট আপ করবো। এখন আপনি জিজ্ঞেস করলেন যে তোমার কি পেজ আছে কি না। পেজ তো লাগে না, সরি, বিজনেস ম্যানেজার আছে কিনা। এখন সে যদি বলে যে না আমার বিজনেস ম্যানেজার তো নাই, আপনার জন্য আলহামদুলিল্লাহ। আপনি ওটা নিয়ে $30-40 চার্জ করে দিলেন যে দেখো আমি বিজনেস ম্যানেজারটা খুলে দেবো, এরকম এরকম কস্ট আসবে। তো এইখানে মনে করেন আরও কিছু বিষয় থাকে, ও হয়তো বলতে পারে যে না আমি ইউটিউব দেখে খুলে নিতে পারি। তো সেই ক্ষেত্রে আপনাকে একটু বুদ্ধি খাটাইতে হবে যে ইউটিউব দেখে তুমি হয়তো খুলতে পারবা, কিন্তু দেখা গেল যে তুমি যদি সঠিকভাবে না খোলো, কিছু কিছু বিষয় আছে যেগুলো শুধুমাত্র এক্সপার্টরাই জানে, তুমি যদি ওই বিষয়গুলো ফলো না করো তাহলে দেখা যাবে যে তোমার বিজনেস ম্যানেজারটা সাসপেন্ড হয়ে যাবে। তো এরকম একটু ভয় দেখাই দিলেন, তখন দেখবেন আপনাকে দিয়ে করে নেবে। এগুলো হচ্ছে টেকনিক। আপনি যখন কাজ করবেন, মনে করেন কোনো সার্ভিস সেল করার ক্ষেত্রে, সে যে কোনো হোক, আমাদের সেক্টরে বলেন, বাস্তব জীবনে বলেন, আর যেখানেই হোক, মনে করেন দুইটা ফ্যাক্টর কাজ করে। প্রথমটা হচ্ছে দেখবেন সবাই প্রথমে আপনাকে ভয় দেখাবে যে আমাদের সার্ভিসটা তুমি যদি না নাও বা এটা যদি না করো তাহলে তোমার এই সমস্যা হবে। প্রথমে এটা ভয় দেখায়, ঠিক আছে, যে আমার জিনিসটা না নিলে তোমার এই সমস্যা হবে। পরবর্তীতে তারা কি বলে যে আমার এই জিনিসটা নিলে তোমার এই সমস্যা তো সমাধান হয়ে যাচ্ছে। মনে করেন যেগুলো আপনার অলরেডি ভয় দেখাই দিছে আপনাকে যে এই সমস্যা হবে, তখন বলে যে এইগুলো সমাধান তো হবেই, সেই সাথে এই যে নতুন নতুন এইগুলাও পাবে। তো এইভাবে মনে করেন দুনিয়াতে বেচা কিনা চলে সব সেক্টরে। আচ্ছা, তো এখানে দেখেন আমাদের অলরেডি দুইটা ইভেন্ট দেওয়া আছে, পেজ ভিউ অ্যান্ড ভিউ কন্টেন্ট। আমরা গতদিন এই দুইটা সেট আপ করছিলাম। তো আজকে আমরা সেট আপ করবো হচ্ছে এই অ্যাড টু কার্ট। যেহেতু এখানে মনে করেন এটা কাস্টমারের জার্নি থাকে, হচ্ছে মনে করেন এটা এই ইভেন্টগুলো হচ্ছে একটা কাস্টমার জার্নি। যেমন একটা ইউজার যখন ওয়েবসাইটে আসে, সে সর্বপ্রথমে পেজ ভিউ করে, তারপরে যদি সে কোনো কিছু নিতে চায় সে তখন দেখা যায় যে সেই প্রোডাক্টটা ভিউ কন্টেন্ট করে। এখন সে 4-5টা প্রোডাক্টও ভিউ কন্টেন্ট করতে পারে। তার যেটা দেখা গেল প্রথম দুইটা দেখলো ভালো লাগলো না, পরে এর ভিতর থেকে সে দেখা গেল যে একটা অ্যাড টু কার্ট করে একটা বা দুইটা প্রোডাক্ট। তখন দেখা যায় যে 3-4টা যে কয়টা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করেছে ওইগুলো নিয়ে একসাথে বিগিন চেক আউট করে, ঠিক আছে। পরে বিগিন চেক আউট করার পরে মনে হন শেষে যে ওই যে শিপিং পেজে ইনফরমেশন অ্যাড করে, যেটাকে আমরা বলি যে অ্যাড শিপিং ইনফো অ্যান্ড অ্যাড পেমেন্ট ইনফো, অ্যান্ড সর্বশেষে সে হচ্ছে পারচেস করে। তো এইটা মনে করেন এই ইভেন্টগুলো হয়েছে একটা কাস্টমারের জার্নি সহজভাবে বলতে গেলে। তো আমরা পেজ ভিউ কন্টেন্ট অলরেডি সেট আপ করেছি, অ্যাড টু কার্টটা সেট আপ করবো। তো এইখানে আপনি দেখেন, আমি একটু বলি আপনাদের সুবিধার্থে। এই যে অ্যাড টু কার্টের ক্ষেত্রেও যে প্যারামিটারগুলো দিতে হবে, কন্টেন্ট টাইপ, কন্টেন্ট নেম, কন্টেন্ট আইডি, ভ্যালু, কারেন্সি যেগুলো, আর ভিউ আইটেমের ক্ষেত্রেও সেম। এই দুটা দেখেন একই, কোনো পার্থক্য নেই। এই যে প্রোডাক্টের নেম, আইডি, ভ্যালু, কারেন্সি, এইগুলাই আমাদের দিতে হবে। এখন আমরা কিন্তু গত ক্লাসে আমি দেখাইছিলাম যে আমরা কিন্তু অলরেডি এইগুলোর ভ্যালু তৈরি করে রেখেছিলাম ভিউ আইটেমের জন্য, প্রোডাক্ট আইডি, অ্যাড টু কার্ট, কারেন্সি, প্রাইস, সব কিছুই। তো এইখানে একটা বিষয় দেখেন, অ্যাড টু কার্ট ইভেন্টের ক্ষেত্রে আপনাদের বেশি পরিশ্রম করা লাগবে না। মনে করেন আমি আপনাদের ট্র্যাকিংটা এরকমভাবে দেখাবো যে আপনাদের
পরিশ্রম করা লাগবে না যখন ট্র্যাকিংটা সেট আপ করবেন। কিছু বিষয় আছে যেগুলো ফলো করলে মনে করেন হয়ে যাবে, ঠিক আছে। তো এখানে দেখেন এই যে অ্যাড টু কার্টের ক্ষেত্রেও প্রোডাক্টের যে ডেটা লেয়ার, আমি আপনাদের দেখাই, সরি, এই যে ভিউ আইটেমের ডেটা লেয়ার হচ্ছে এইটা, তাই না? ভিউ আইটেমের ডেটা লেয়ার হচ্ছে আপনার এটা না, এখানে পেস্ট করলে বোঝা যাচ্ছে না, দাঁড়ান, এটা ডকুমেন্ট নেই। আপনারা এই কোর্সের সাথে সাথে বুঝলেন, যদি আপনাদের হাতে সময় থাকে তাহলে চেষ্টা করবেন এআই রিলেটেড এখন থেকে কোনো কিছু শেখার। যে কোনো সেক্টরে এআই রিলেটেড কোনো বিজনেস, এআই রিলেটেড কোনো সার্ভিস, এআই রিলেটেড কোনো অটোমেশন, যেটা সম্ভব এখন থেকে। মেহেরপুরে না, মেহেরপুরে কেউ আমার জানা মতে নেই। তবে এখানে মনে করেন ওয়েব ডিজাইন বা কোডিং রিলেটেড, ঠিক আছে, কোনো কিছু শিখবেন না। কারণ আমি বলে চ্যাট জিপিটি আসার পরে কোডিংয়ের অবস্থা খুবই নাজেহাল। কারণ হচ্ছে মনে করেন এখন খুব ভালো মতো লিখে দিতে পারে। যেমন এখানে যদি আমি কমান্ড দিই যে আই ওয়ান্ট টু বিল্ড এ ক্যালেন্ডার, গিভ মি এ ready-made Python code for this, দিয়ে দেবে। তো এই কারণে হ্যাঁ হ্যাঁ, এই যে ভাইব কোডিং টোডিং, এইটাকে ভাইব কোডিং বলে। হ্যাঁ, আপনার কথা ঠিক আছে। তো তো মনে করেন এই যে কোডিং লিখতে, মনে করেন এই কোডটা লিখতে আগে একজন পাইথন ডেভেলপারের হয়তো 12 ঘন্টা আমি সঠিক জানিনি কতক্ষণ লাগতো, মিনিমাম 2-3 ঘন্টা তো লাগবে। আর এটা সবাই পারতো না। কিন্তু এখন দেখেন একজন আমি কিছুই জানি না, আমি জাস্ট একটা কমান্ড দিলাম আর আমাকে বানাই দিচ্ছে। তো এই কারণে আমি যেটা বললাম যে কোডিং থেকে যতটা পারবেন দূরে থাকবেন। ট্র্যাকিংয়ের ইনশাল্লাহ এখনও 2-3 বছর ডিমান্ড থাকবে, 2-3 বছর পরে কি হবে বলা যাচ্ছে না। মনে করেন এআই যেভাবে আসতেছে, কোন সার্ভিসটা কতদিন থাকবে কোন সেক্টরে বলা খুবই মুশকিল। তো এই কারণে আমি আপনাদের ছোট পরামর্শ দিচ্ছি যে যদি আপনাদের হাতে সময় থাকে এআই রিলেটেড, মনে করেন এআই অটোমেশন বলেন, অনেক রকম সার্ভিস আছে। না, অটোমেশন আপনার অনেক রকম হয়, আমি বলছি এআই অটোমেশনের কথা। এটা একটু রিসার্চ করলে আরও ভালো মতো জানতে পারবেন। হ্যাঁ হ্যাঁ, N8N-টা তো এজেন্ট, ওইটা একটা এআই এজেন্ট। এই মনে করেন এআই এর ক্ষেত্রে, মনে করেন ব্যবসার ক্ষেত্রে এই N8N-টাই সব থেকে বেশি আপনার ব্যবহার হবে ভবিষ্যতে। এবং দেখবেন যে ওই N88 থেকে বিভিন্ন রকম অটোমেশন সব জায়গায় সেট আপ করা হবে। তো এই রিলেটেড দেখবেন এখন ইউটিউবে বিভিন্ন রকম ফ্রি ভিডিও পাবেন এবং অন্যান্য তো আছেই। তো মনে করেন এআইটা দিয়ে যতটা পারবেন নিজের জীবনে এআই যতটা ইমপ্লিমেন্ট করবেন তত সুবিধা। আচ্ছা, আমরা ক্লাসে ব্যাক আসি। তো এইখানে দেখেন ভিউ আইটেমের যে ডাটা লেয়ার, মূলত মনে করেন এইগুলা বাদ দিলাম, ঠিক আছে। এইগুলো হচ্ছে আপনার ইনফরমেশনগুলো লাগে না। মেন ডেটা লেয়ার, আমাদের প্রয়োজনীয় ডেটা লেয়ার হচ্ছে মনে করেন এইটুকু। আর অ্যাড টু কার্টের ডেটা লেয়ার, এবার আমি অ্যাড টু কার্ট করি। তো অ্যাড টু কার্টের ক্ষেত্রেও দেখেন ডেটা লেয়ারটা, সরি, কি হলো এখানে, চেক আউট পেজে নিয়ে গেছে। এই যে এইটুকু হচ্ছে আমাদের মেন অ্যাড টু কার্টের ক্ষেত্রে। তো এখন যদি আপনি দেখেন এই দুইটা হচ্ছে আপনার সেম টু সেম, ঠিক আছে।
এইখানেও দেখেন এই ই কমার্সের আন্ডারে কারেন্সি আছে, ভ্যালু আছে, ই কমার্সের আন্ডারে আইটেম আছে। এইখানেও দেখেন ই কমার্সের আন্ডারে এই যে কারেন্সি আছে, ভ্যালু আছে, আইটেম আইডি আছে। তো এই কারণে এইখানে দেখেন আমরা যখন অ্যাড টু কার্ট করলাম, তো এইখানে যে আমাদের ভেরিয়েবলে ওই প্রোডাক্ট ভ্যালু অ্যাড টু কার্টে সরি ভিউ আইটেমের ভ্যালুটাই কাজ করছে, আইডিটাও কাজ করছে, ভ্যালুটা তো কাজ করবে। ভ্যালু আর কারেন্সি আপনার বারবার প্রতিটার জন্য চেঞ্জ করা লাগবে না। আর এই যে প্রোডাক্ট নেমটাও কাজ করবে। প্রোডাক্ট নেমটা কই, এই যে প্রোডাক্ট নেমটাও কাজ করছে রেডবুট। তো সেই ক্ষেত্রে দেখেন এখানে আমাদের ভিউ অ্যাড টু কার্ট করার জন্য আমাদের কিন্তু এখানে কোনো নতুন করে ভেরিয়েবল সেট আপ করাও লাগছে না, কোনো কিছু চেঞ্জও করা লাগবে না। আমাদের জাস্ট ইভেন্ট নেমটা চেঞ্জ করতে হবে আর ট্রিগারটা চেঞ্জ করতে হবে, তাই না? তো সেই ক্ষেত্রে মনে করেন আমরা নতুন করে আর সেট আপ দেবো না, এটা জাস্ট কপি করব। কপি কিভাবে করব, মনে করেন কোনো ট্যাব কপি করতে হলে ওইটা আগে সরি কোনো ট্যাগ কপি করতে হলে ওটা আগে ক্লিক করবেন। ক্লিক করার পরে যে থ্রি ডট আছে না, এখানে ক্লিক করার পর দেখেন এখানে অনেক রকম আছে, কপি, ডিলেট, পজ, ভিউ চেঞ্জেস, শো নোটস। তো আমরা এখানে কপি দিলাম। কপি দেওয়ার পরে এখানে দেখেন আগে যা যা ছিল সব কিছুই আছে। তো আমি যেটা বললাম এই ক্ষেত্রে দুই তিনটা বিষয় চেঞ্জ করতে হবে। প্রথমত হচ্ছে আমাদের ইভেন্ট নেমটা চেঞ্জ করতে হবে। তো আমরা এখন ট্র্যাকিংটা সেট আপ করছি অ্যাড টু কার্টের জন্য। তো আমরা অ্যাড টু কার্ট দিয়ে দিলাম। এখন এখানে দেখেন ট্রিগারটা কিন্তু ভিউ আইটেমের আছে। তো আমরা এইটা এই যে এই এডিটে ক্লিক করে এটা প্রথমে রিমুভ করে দেব। পরে আমরা আরেকটা ট্রিগার নতুন ক্রিয়েট করব। ট্রিগারে ক্লিক করলাম, এই যে এখানে দেখেন বিগিন চেকআউট ভিউ আইটেম অলরেডি করা আছে। তো ট্রিগার ক্রিয়েট করার নিয়ম সেই আগের মতনই, নিউ ট্রিগার নেব, নেওয়ার পরে ট্রিগার কনফিগারেশন, পরে ডেটা সরি কাস্টম ইভেন্ট, এবং এইখানে দেখেন এই যে ইভেন্ট নেমে কি হবে, এই যে এইটা সেম টু সেম কপি করে দেব। এটা যেন ভুল হয় না, মনে করেন এটা সেম টু সেম না হলে সঠিকভাবে কিন্তু ফায়ার হবে না, ঠিক আছে? তো এখানে অ্যাড টু কার্ট করে দিলাম, পরে এটার নাম দিয়ে দিলাম যে অ্যাড টু কার্ট, সেভ এটা। তো এই যে দেখেন আমাদের অ্যাড টু কার্টের জন্য ইভেন্টটা সেট আপ হয়ে গেল। এখানে কপি অফ এটা আমরা নেমটা এখানে চেঞ্জ করে দেব, ফেসবুক অ্যাড টু কার্ট। তো এইভাবে মনে হয় খুব সহজে আমরা ভিউ আইটেম থেকে অ্যাড টু কার্ট ট্রিগারটা ট্যাগটা সেট আপ করলাম, নতুন করে কোনো কিছু না ক্রিয়েট করে বা নতুন করে কোনো কিছু না অ্যাড করে। তো এই যে অ্যাড টু কার্ট যে কপি করে ক্রিয়েট করলাম, এটা কি সবাই বুঝতে পারছেন? বা যদি কোনো কোয়েশ্চেন, আচ্ছা। তো এইখানে দেখেন আমরা জাস্ট ভিউ আইটেম ইভেন্টটাকে প্রথমে ভিউ আইটেম ট্যাগ যেটা আছে এটা প্রথমে জাস্ট কপি করলাম। কপি করার পরে আমরা কি করলাম, সর্বপ্রথম হচ্ছে আপনার ইভেন্ট নেমটা চেঞ্জ করব অ্যাড টু কার্ট। এই আমরা এই যে অবজেক্ট প্রপার্টিজে যে ভ্যালুগুলো আছে এগুলো কোনো কিছুই আমাদের চেঞ্জ করা লাগবে না। এগুলো ভিউ আইটেমের জন্য যেগুলো কাজ করছিল অ্যাড টু কার্টের জন্য সেম টু সেম ওইগুলোই কাজ করে। এই জন্য আমরা নতুন করে বানাবো না, আমরা এগুলো চেঞ্জও করবো না, যেহেতু এগুলো আমাদের কাজ করবে। তো পরবর্তীতে আমরা যেটা করলাম এখানে ট্রিগারটা, আচ্ছা এখানে আরেকটা কথা, এই এই মেথডটা সবসময় ফলো করা যাবে না। মনে করেন ফাইবারে কাজ করছেন তখন এটা ফলো করবেন, বাট দেখা গেল যে আপনারা আপওয়ার্কে ভবিষ্যতে আওয়ারলি কাজ পেয়েছেন, ঠিক আছে, সেই ক্ষেত্রে এটা করবেন না। সেই ক্ষেত্রে সব ম্যানুয়ালি নতুন করে করবেন, কারণ যত বেশি টাইম লাগবে আপনি তত টাকা বেশি, ওই জন্য ম্যানুয়ালি করবে, এটার কপি করবেন না। আচ্ছা, তো এইখানে খেয়াল করেন কন্টেন্ট টাইপ এগুলো সব যা ছিল তাই থাকবে। এখানে ট্রিগারের ক্ষেত্রে আমরা প্রথমে যে এডিট বাটনে ক্লিক করে আগের যে ট্রিগারটা আছে এটা রিমুভ করে দেবো। আমরা কিন্তু ভিউ আইটেম ডিলিট করছি না, রিমুভ করছি এখান থেকে। পরে ট্রিগারে ক্লিক করে একটা নতুন ট্রিগার ক্রিয়েট করে নেব। এই যে আমাদের অলরেডি আমি একটু আগে করলাম, তো এটা আমরা সিলেক্ট করে দিলে হয়ে গেল, ঠিক আছে? তো এইভাবে মনে করেন অ্যাড টু কার্টটা আমরা বানাই নিলাম। তো আমাদের নেক্সট ইভেন্ট হচ্ছে বিগিন চেকআউট। তো বিগিন চেকআউটেও তো আমরা কপি পেস্ট করলে করতে পারি, কিন্তু একটু সমস্যা আছে, আমি বলি।
ভিউ আইটেম একটা মানুষ এক সময় কয়টা প্রোডাক্ট করে? না না, ভিউ আইটেম একটা মানুষ একটাই। অ্যাড টু কার্ট একটা মানুষ একবারে কয়টা প্রোডাক্ট করতে পারে? পারে না, একটাই। মনে করেন আমি কি একসাথে দুইটা প্রোডাক্ট অ্যাড টু কার্ট করতে পারবো সেম টাইম? কিন্তু হ্যাঁ, কোয়ান্টিটি চেঞ্জ করা যেতে পারে, বাট একসাথে কিন্তু কোয়ান্টিটি আর প্রোডাক্ট দুইটা আলাদা, সেম জিনিস। কোয়ান্টিটি 5টা 6টা করা যেতে পারে, ওইটা আমি বলছি না। একসাথে কিন্তু দুইটার বেশি, সরি, একই সময়ে মনে করেন অ্যাড টু কার্ট বা ভিউ আইটেম একটার বেশি প্রোডাক্ট করা যায় না। কিন্তু আমি চাইলে 5টা 6টা 7টা প্রোডাক্ট নিয়ে চেক আউট করতে পারি কি না? দেখেন এই যে 3টা প্রোডাক্ট আছে, আমি চেক আউট দিলাম, ঠিক আছে? এখন চেক আউট দিলে আমি দেখাই, এই যে চেক আউটে যদি যায়, বিগিন চেক আউট, ঠিক আছে? এখন এই যে ভ্যালুটা দেখেন, এই ভ্যালু যা ছিল ভ্যালুটা কাজ করবে আমি বলেছি 94.0.5। বাট এখানে প্রবলেম হচ্ছে, আগের যে প্রোডাক্ট আইডি ছিল এখানে জাস্ট আমাকে একটা প্রোডাক্ট আইডি দিচ্ছে, এই যে 127 কোনটার, এই যে প্রথমটা, ঠিক আছে? কিন্তু আমি চেক আউট করেছি কয়টা প্রোডাক্ট নিয়ে? 3টা। বাট এখানে আমি ডেটা এই ভেরিয়েবলে কয়টা পাচ্ছি? একটা। আবার প্রোডাক্ট নেমও কয়টা পাচ্ছি? একটা। তাহলে তো হবে না। তো এই ক্ষেত্রে শুধুমাত্র বিগিন চেক আউট, অ্যাড পেমেন্ট ইনফো আর পারচেস, এইগুলোর জন্য আমরা জাস্ট এই দুইটা চেঞ্জ করব, এই যে প্রোডাক্ট আইডিটা আর প্রোডাক্ট নেম, এই দুটার জন্য আমরা নতুন করে একটা ভেরিয়েবল, দুইটা ভেরিয়েবল ক্রিয়েট করে নেব। বাট এই যে ভ্যালু আর এই কারেন্সিটা যা আছে তাই থাকবে, ওইটা নিয়ে আমাদের কোনো কিছু করা লাগবে না। তো এই ক্ষেত্রে আমাদের চেঞ্জ যেটা হবে সেটা হচ্ছে, সর্বপ্রথম আমরা ভেরিয়েবলে যাব। এই জায়গাটা একটু বুঝবেন, একটু খেয়াল করবেন, এই জায়গাটা একটু ট্রিকি, এটা না বুঝতে পারলে সমস্যা। তো এইখানে আসার পরে আমরা প্রথমে একটা ভেরিয়েবল ক্রিয়েট করে নেব, নিউতে সিলেক্ট করব, ভেরিয়েবল কনফিগারেশন, পরে এখান থেকে আমরা ডেটা লেয়ার ভেরিয়েবলটা নেব, ঠিক আছে? ভেরিয়েবলটা নেওয়ার পরে এই যে ডেটা লেয়ার ভেরিয়েবলে আমি আবার ডেটা লেয়ারে ফেরত যাই। তো এইখানে দেখেন এই যে সব আইটেমের ইনফরমেশনগুলো কার আন্ডারে আছে, এই যে আইটেমসের আন্ডারে আছে। কার আন্ডারে আছে দেখেন, আইটেমসের পরে ব্র্যাকেট দিয়ে 3টা প্রোডাক্ট ইনফরমেশন কার আন্ডারে আছে? আইটেমসের। আর আইটেমস কার আন্ডারে আছে? ই কমার্সের আন্ডারে। এখানে বলে ই কমার্সের জায়গায় কিন্তু ইভেন্ট মডেল বা অন্য কিছু থাকতে পারে, আপনাকে এটা বুঝতে হবে। যদি না বুঝতে পারেন চ্যাট জিপিটির হেল্প নেবেন। কিভাবে হেল্প নেবেন আমি গত দিনে দেখাইছি। তো এখানে আমি আরেকটু বলি, এখানে দেখেন ই কমার্সের আন্ডারে এই সব ইনফরমেশনগুলো আছে। বাট আমাদের শুধু কোনটা দরকার? আমাদের এখন দরকার এই 3টা প্রোডাক্টের আইডি আর নেম, ঠিক না? তো সেই ক্ষেত্রে আমরা এটা প্রথমে একটা ভেরিয়েবল তৈরি করে নেব। সেটার ক্ষেত্রে আমরা প্রথমে ই কমার্সটা নেব, যেহেতু আইটেমস হচ্ছে আপনার ই কমার্সের আন্ডারে আছে। তো ই কমার্স ডট, এখান থেকে এই যে আইটেম লেখাটা, সরি আইটেমস, এটা আইটেম না আইটেমস, এটা কপি করে এখানে পেস্ট করব। পেস্ট করার পরে এখানে এটা আপনি যা খুশি নাম একটা দিলেন, আরে আপনার মন মতো, আপু ফোন রাখেন, এখানে ই কম আইটেম দিলাম, দিয়ে এটা আমরা সেভ করে নেব, ঠিক আছে? এখানেই কিন্তু আমাদের কাজ শেষ না। এখন আমরা একটা কাস্টম জাভাস্ক্রিপ্ট ভেরিয়েবল ক্রিয়েট করব, যেটা হচ্ছে ই কম আইটেমের আন্ডার থেকে, এই যে আইটেম থেকে আমাকে এই প্রোডাক্টের আইডিগুলো 3টা আইডি দেবে। এখানে 3টার জায়গায় 4টা 5টাও হতে পারে। এক কথায় আইটেমের আন্ডারে যতগুলো প্রোডাক্ট থাকবে তাদের আইডিগুলো এবং নামগুলো পুল আউট করে আমাকে দেবে। তো সেই ক্ষেত্রে আমাদের একটা কোড ব্যবহার করতে হবে। সরি, এই ডকুমেন্টে কোডটা অলরেডি পেয়ে যাবেন। এই যে প্রোডাক্ট নেম, দেখেন প্রোডাক্ট নেমের ক্ষেত্রে এই যে এই কোডটা আমাদের হচ্ছে কপি করব, ঠিক আছে? সেম টু সেম কপি করতে যেন ভুল হয় না। কপি করার পরে আমরা আবার গুগল ট্যাগ ম্যানেজারে ফেরত আসবো, ভেরিয়েবলে ইউজার ডিফাইন্ড ভেরিয়েবল, নিউ ভেরিয়েবল সিলেক্ট করব। করার পরে আবার ভেরিয়েবল কনফিগারেশন, এবার আমরা সিলেক্ট করব যে কাস্টম জাভাস্ক্রিপ্ট। কি সিলেক্ট করব? পরে ওই যে কোডটা আমরা কপি করলাম না, ওটা পেস্ট করে দেব। তো এইখানে একটু ছোট্ট কাজ আছে, সেটা হচ্ছে এইখানে দেখেন
ডিএলভি ডট ই-কমার্স ডট আইটেম। তো এইটা আমাদের চেঞ্জ করে দিতে হবে আমরা যে ই কমার্স আইটেম তৈরি করলাম না ওইটা দিয়ে। তো সেই ক্ষেত্রে আমরা কি করব, আমরা এবার হচ্ছে আপনার শিপ নিয়ে সেকেন্ড ব্র্যাকেট লিখব। প্রথমে দুইটা লিখলেই দেখবেন ওই যে ভেরিয়েবল যতগুলো আছে ওইগুলো সব অটোমেটিক চলে আসবে। তো আমি এখানে এই যে ইকম আইটেমটা ক্লিক করে সিলেক্ট করে দিলাম। এটা কি বুঝতে পারছেন না? আমি আরেকবার দেখাবো। আচ্ছা, বুঝতে হলে ভালো। তো এই যে ইকম আইটেমটা আমরা সিলেক্ট করে নিলাম। তো এইটার আমরা নাম দেব সিজেএস। সিজেএস লিখলে আপনাদের বুঝতে সুবিধা হবে। সিজে হচ্ছে এই যে কাস্টম জাভাস্ক্রিপ্ট, ঠিক আছে? এই যে সিজেএস এ কাস্টম জাভাস্ক্রিপ্ট, সিজেএস দিয়ে এখানে এটা হচ্ছে প্রোডাক্ট নেম। এখানে আমি বলি প্রোডাক্ট নেম আর আইডির কোড কিন্তু আলাদা, ওই জন্য কেউ যেন এটা গুলায় ফেলেন না। এখানে দেখেন সুন্দর মতো দেওয়া আছে প্রোডাক্ট নেম। এখানে মেথড দুইটা আছে। প্রথমে যে মেথড টুটা ফলো করার দরকার নেই, এটা একটু ট্রিকি, আপনারা মেথড ওয়ানটা ফলো করলেই হবে। তো এটা হয়ে গেল প্রোডাক্ট নেম। এবার আসি, এই যে দেখেন দ্বিতীয়টা হচ্ছে প্রোডাক্ট আইডির জন্য। তো এটা আমরা সেভ করে দিলাম প্রোডাক্ট নেম। তো আমরা সেম আবার মনে করেন নিউ ভেরিয়েবল নেব, এখান থেকে আবার মনে করেন কাস্টম জাভাস্ক্রিপ্ট, দেন আবার এখানে মনে করেন এই যে এবার নেমের যে কোড, সরি আইডির যে কোডটা আছে এটা আবার কপি করব। এই ব্র্যাকেটটা যেন বাদ যায় না কপি করার সময়, ব্র্যাকেট বাদ গেলে কিন্তু কাজ করবে না। এটা পেস্ট করে দিলাম। আবার সেম আমরা প্রথমে এই যে এটা কেটে দেবো ব্যাকস্পেস দিয়ে সেকেন্ড ব্র্যাকেট পর্যন্ত। এবার আমরা নিজেরা সেকেন্ড ব্র্যাকেট লিখব দুইবার লেখার পরে দেখেন আবার ইকম আইটেম বলে ফুল ফর্ম ইকম আইটেম। তো এটা আমরা দিলাম যে সিজেস প্রোডাক্ট আইডি। এইবার হবে কি মনে করেন এই ভেরিয়েবলটা আমাকে একজন ব্যক্তি 4টা প্রোডাক্ট নিয়ে চেক আউট করুক বা 5টা প্রোডাক্ট পারচেস করুক, একই সাথে আমাকে ওই আইটেমের আইডিগুলো দিয়ে দেবে। আমি এটা সাবমিট দেওয়া লাগবে না, এই যে আমি দেখাই আপনাদের, এটা কপি করি। এবার আমরা নতুন করে চেক আউট করি। দেখেন এবার আমরা ভেরিয়েবলে ওই যতগুলো প্রোডাক্ট নিয়ে আমি চেক আউট করছি তাদের আলাদা আলাদা নাম, সেই সাথে আলাদা আলাদা আইডিগুলো পেয়ে যাব। তো এখানে আমি একটু পেস্ট করি চেক আউট। বিগিন চেকআউট, এই যে আমি যদি ভেরিয়েবলে আসি, এই যে দেখেন সিজিএস প্রোডাক্ট আইডি, এই যে দেখেন আলাদা আলাদা 3টা প্রোডাক্ট আইডি, আর এই যে 3টা প্রোডাক্ট নিয়ে আমি চেক আউট করছি তাদের নাম আমি কিন্তু পেয়ে গেলাম। তো এতে মনে করেন আমি এবার এই ইনফরমেশনগুলো ফেসবুকের কাছে পাঠাতে পারবো। তো এখন আমরা বিগিন চেকআউট ইভেন্টটা সেট আপ করবো। মেথড একদম সেম, আমরা আবার কপি পেস্ট মেথডই ইউজ করব। আপনি চাইলে নতুন থেকেও করতে পারেন, কোনো সমস্যা নেই। আমরা এই যে অ্যাড টু কার্টটা সিলেক্ট করলাম, ঠিক আছে? তো এখানে মনে করেন আমরা আবার কি করব, কপি করব। আপনি চাইলে নতুন করেও করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো কপি করার পরে সর্বপ্রথম আমাদের কাজ হবে ইভেন্ট নেমটা চেঞ্জ করা। তো এটা হবে ইনিশিয়েট চেকআউট। বিগিন চেকআউটকে ফেসবুকের ভাষায় আপনার ইনিশিয়েট চেকআউট বলে। এই টার্মগুলো মুখস্থ করে রাখবেন বা মনে রাখবেন। আবার আমরা অবজেক্ট প্রপার্টিজে ক্লিক করব। তো আমাদের চেঞ্জ করতে হবে কি কি বলেন দিন, এখানে দেখি কেউ বলতে পারেন কিনা। না, কন্টেন্ট টাইপ প্রোডাক্টই থাকবে। এই যে নেমের যে ভেরিয়েবলটা আর আইডির যে ভেরিয়েবল, আমরা এই দুইটা সিলেক্ট করে দেবো, যে সিজিএসটা, ঠিক আছে? আগের যেটা ছিল ওটা তো সিঙ্গেল প্রোডাক্টের জন্য ছিল, যে প্রোডাক্ট নেম আর প্রোডাক্ট আইডি হচ্ছে আপনার সিঙ্গেল প্রোডাক্টের ইনফরমেশন জন্য কাজ করছিল, বাট এখন তো আর করবে না। তো আমরা কি করব, এটা কেটে দেবো কন্টেন্ট নেম, পরে আমরা এই যে এইখানে সিলেক্ট করব, এই পরে এখান থেকে আমরা এই যে সিজিএস প্রোডাক্ট নেম, আবার এটাও প্রোডাক্ট আইডিটাও এটা কেটে দেবো,
দেন এখানে ক্লিক করে আবার প্রোডাক্ট আইডি, এই যে। তো এইগুলো তো হলো। এবার আমরা হচ্ছে আপনার ট্রিগারটা চেঞ্জ করব। তো এখানে এডিটে ক্লিক করলাম, করার পরে এই যে এটা আগে এটা রিমুভ করে নেবেন। রিমুভ করার পরে এখানে আবার ক্লিক করবেন, করে যেহেতু আমাদের বিগিন চেকআউট ট্রিগার অলরেডি আমরা গতদিন করে রেখেছিলাম, ফার্স্ট ক্লাস হয়তো আমি এমনি টেস্ট করে দেখাইছিলাম। তো এই যে বিগিন চেকআউট এইখান থেকে কপি করবেন সেম টু সেম ভেরিয়েবলের আন্ডারে ইভেন্ট থেকে। পরে হ্যাঁ সমস্যা নেই, এখানে দেওয়া আছে অলরেডি, আমি দেখাবো না। তো এখানে দিয়ে সেভ দিয়ে দিলেন, পরে এই যে বিগিন চেকআউট সিলেক্ট করে দিলাম। তো এখানে মনে করেন আমি এটা দিয়ে দিলাম ফেসবুক বিগিন চেকআউট, ঠিক আছে। এটা সেভ দিয়ে দিই। তো আমরা এবার এই ইভেন্টগুলো একটু প্র্যাকটিস করে দেখি যে আসলে এই ইভেন্টগুলো আমরা অ্যাড টু কার্ট আর বিগিন চেকআউটটা ফেসবুকে যাচ্ছে কিনা। এখানে আমি একটা কথা বলি, মনে করেন আপনি কাজ যত সুন্দর করেই সেট আপ করেন, যদি দিন শেষে আপনার ডেটাটা ওইটাই যে আমি প্রথম দিনে তো দেখাই দিছিলাম। হায় আল্লাহ, এখন যদি ওই কথা বলেন, এই যে পেজ ভিউ, আমি যখনই পেজ ভিউ ইভেন্টটা সেট আপ করলাম অল পেজে পিক্সেল আইডিটা দিয়ে, এই যে পিক্সেল আইডি, তখনই তো আচ্ছা এখন যদি সেই কথা বলেন ভাই, আচ্ছা প্রিভিউ দিই। তো মনে করেন যে কথাটা বলছিলাম যে আপনাকে দিন শেষে যদি আপনার ডেটা পিক্সেলের কাছে না যায়, আপনার ট্র্যাকিংয়ের কোনো দাম নেই। আপনি যদি ক্লায়েন্ট মনে করেন আপনি কি করেছেন বা কিভাবে কি করেছেন, ক্লায়েন্টের ওইগুলো নিয়ে অতটা মাথা ব্যথা থাকবে না। দিন শেষে সে দেখতে চাবে যে তার পিক্সেলের ডেটা যাচ্ছে কিনা এবং সঠিক ডেটা যাচ্ছে কিনা। তো এখানে দেখেন আমরা একে একে ইভেন্ট আশা করি পেতে শুরু করব। এটা তো এখনো কানেক্টই হয়নি, দাঁড়ান একটু ধৈর্য ধরে। এই যে ভিউ আইটেম, সরি পেজ ভিউটা এসছে। আমরা এবার একটা ভিউ আইটেম করি, ভিনেক টি শার্ট। তো ভিউ আইটেমটাও যাবে। এখানে আরেকটা কথা, ডেটা যেতে কিছুটা সময় লাগে, তো এটা একটু ধৈর্য ধরে রাখবেন। এখানে আরেকটা বিষয়, মনে করেন পিক্সেল বা অন্যান্য ট্র্যাকিং ফার্স্ট টাইম কানেক্ট করার পরে অনেক ক্ষেত্রে দেখা যায় যে কানেকশনটা স্ট্যাবলিশ হতে বা ডেটা যেতে 1-2 ঘন্টা লাগতে পারে। তো প্রথম অবস্থায় যদি কেউ সেট আপ দিয়ে সাথে সাথে ডেটা না পান, কেউ জানে মানে মাথা খারাপ করে ফেলেন না যে ডেটা আসছে না বা এরকম কোনো কিছু না। প্রথম অবস্থায় জাস্ট চেক করবেন যে আপনার ট্র্যাকিংটা ঠিক আছে কিনা। যদি ঠিক থাকে, যদি ডেটাটা 1-2 ঘন্টার ভিতরেও না পান, তখন দেখবেন যে কোথাও ভুল আছে। কারণ এই ট্র্যাকিংয়ের ক্ষেত্রে একটা জিনিস মনে রাখবেন যে আপনি যদি সব কিছু সঠিকভাবে করেন, তাহলে দিন শেষে পিক্সেল বলেন বা যে কোনো ট্র্যাকিং প্ল্যাটফর্ম ডেটা পাবে। কারণ যদি ডেটা না পায় তাহলে আপনি কোথাও ভুল করেছেন বা কোথাও সমস্যা আছে, ঠিক আছে। তো এই যে দেখেন আমরা ভিউ কন্টেন্টটা পালাম, কারেন্সি নেম সব কিছু সহ। পরে এখানে আমরা অ্যাড টু কার্ট করে এটা দেখি, এই যে অ্যাড টু কার্টটাও চলে আসলো দেখেন। এবার আমরা হচ্ছে চেক আউট করবো, তাই না। আচ্ছা এই যে দেখেন এখানে কিন্তু আমরা প্রতিটা ইভেন্ট পাচ্ছি, তখন কিন্তু আমাদের ট্রিগার ফায়ার হচ্ছে। ভিউ কার্ট আসলে লাগে না, চেক আউট। এই যে বিগিন চেক আউট, দেখেন আমাদের ইভেন্ট কিন্তু ফায়ার হয়েছে। ফেসবুক বিগিন চেক আউট। আমি যদি এখানে যাই, এই যে ইনিশিয়েট চেক আউট। এবার দেখেন আমি যেটা বললাম যে যতগুলো প্রোডাক্ট নিয়ে আমরা চেক আউট করবো সবগুলো প্রোডাক্ট ইনফরমেশন চলে আসবে। তো এখানে দেখেন আমি 4টা প্রোডাক্ট নিয়ে চেক আউট করেছি, 4টা প্রোডাক্টের আইডি, 4টা প্রোডাক্টের কি নাম, সেগুলো সবই ফেসবুক পেয়ে গেছে। এবং এখানে ভ্যালু হচ্ছে টোটাল ভ্যালু। আমার কিন্তু ভ্যালুটার আলাদা আলাদা করে ফেসবুকের কাছে দেওয়া লাগে না, টোটাল ভ্যালুটা দিলেই হয়। তো আমি মনে করেন টোটাল ভ্যালুটাই দিছি 104.0.5 যাই হোক। তো এখানে দেখেন টোটাল ভ্যালুটা গিয়েছে।
তো এবার এইখানে এই যে এই পেজটা, চেকআউট পেজটা আমি প্রথম দিনও বলেছিলাম যে ট্র্যাকিংয়ের ক্ষেত্রে এই চেকআউট পেজটা হচ্ছে ট্র্যাকারদের জন্য খুবই ইম্পর্টেন্ট। কারণ হচ্ছে এইখানে এইটাই একমাত্র পেজ যেখানে হচ্ছে আপনার বায়াররা বা যারা ওয়েবসাইটে ভিজিটর আসে তার হচ্ছে এইখানে তাদের পার্সোনাল ইনফরমেশনগুলো দেয়। যেমন এখানে আমি দিলাম টেস্ট। এখন এইগুলো ট্র্যাক করব কিভাবে, সেটাও তো একটা বিষয় আছে। তো ওইগুলো আমরা এখন ইনশাল্লাহ দেখব। টেস্ট টেস্ট আমরা মনে হয় এখানে যতগুলো ইনফরমেশন আছে না সবই ট্র্যাক করব। ও আচ্ছা, এখানে এই যে অ্যাড শিপিং ইনফো আর অ্যাড পেমেন্ট ইনফো নিয়ে তো কথা বলা হয়নি। আচ্ছা, তো অ্যাড শিপিং ইনফোটা হচ্ছে যখন কেউ এই শিপিং পেজে এই যে ইনফরমেশনগুলো অ্যাড করে না, ফার্স্ট নেম, লাস্ট নেম, কোম্পানি নেম, স্ট্রিট অ্যাড্রেস, টাউন, সিটি, জিপ কোড, তখন হচ্ছে আপনার অ্যাড শিপিং ইনফোটা ফায়ার হয়। তো এইখানে দেখেন আমাদের কিন্তু অ্যাড শিপিং ইনফোতে আমরা কোনো ইউজার ইনফরমেশন পাচ্ছি না। এই যে আমি যে এই ডেটাগুলো ফিল আপ করলাম, নাম, ঠিকানা, এগুলো কিন্তু দেখেন ডেটা লেয়ারে মিসিং আছে, এখন কিন্তু নাই। তো এটা আমরা কিভাবে পাবো? তো সেই জন্য আমাদের আবার ওয়েবসাইটে একটু ব্যাক যেতে হবে। ওই আমাদের যে প্লাগইনটা ইউজ করছিলাম না প্রথমে, যেটা দিয়ে আমরা ডেটা লেয়ার এনেবল করাইছিলাম, আমরা ওই প্লাগইনটা একটু ফেরত যাব। যাওয়ার পরে হচ্ছে ইন্টিগ্রেশনে যাব। আবার ইন্টিগ্রেশনে যাওয়ার পরে ই-কমার্স, সেম যেখান থেকে ই-কমার্স ডেটা লেয়ার এনেবল করলাম। তো এইখানে দেখেন একটা অপশন আছে, অপশনটা কই, তো এখানে দেখেন দুইটা অপশন আছে, কাস্টমার ডেটা ইন ডেটা লেয়ার অ্যান্ড অর্ডার ডেটা ইন ডেটা লেয়ার। তো এই দুইটা আপনারা এনেবল করে দিয়ে সেভ করে দিবেন। তো আমি আবার চেকআউট পেজটা আরেকবার ভিজিট করি নতুন করে। দেখেন এবার আমি চেকআউট পেজে যে ইনফরমেশনগুলো দেব না ওগুলো ডেটা লেয়ারে চলে আসবে। কোনো সমস্যা নেই, আমি মনে করেন আপনাদের একসাথে দেখাচ্ছি না, ভেঙে ভেঙে দেখাচ্ছে। তার কারণ হচ্ছে আপনাদের বুঝতে সুবিধা হচ্ছে যে কোনটা কিসের জন্য করছি। তখন যদি আমি ওই যে প্রথম অবস্থায় যদি আমি ওই দুইটা টিক মার্ক দিয়ে রাখতাম, আপনাদের কিন্তু মাথায় একটা প্রশ্ন থেকে যেত যে ভাই কেন ওই দুটা তখন দিল, ওই দুটার কাজ কি, আমার তখন মনে হয় বুঝাইতে গিয়ে আপনাদের একটু ঝামেলা হতো। কিন্তু এখন দেখেন আমি দেখাই দিলাম যে চেক আউটে যে আমি পার্সোনাল ইনফরমেশন দিচ্ছি, এটা ডেটা লেয়ারে আসছে না, এটা আনতে হলে আপনাকে কি করতে হবে আমি সেটাও দেখাই দিলাম। এখন আপনাদের মনে হয় মাথায় এটা গেঁথে থাকবে। আচ্ছা, তো এই যে দেখেন অ্যাড শিপিং ইনফোটা ফায়ার হয়েছে। তো এইখানে দেখেন আচ্ছা দাঁড়ান, আচ্ছা এরা এই ইনফরমেশন দুইটা এই পেজে দিচ্ছে না। আচ্ছা আমরা এটা রিয়েল টাইম অর্ডার প্লেসড করে দেখি আগে কি হয়। জিপ কোড ভ্যালিড না, জিপ কোড ক্যালিফোর্নিয়ার জিপ কোড কত? আপু ফোন রাখেন,
জিপ কোডটা দিয়ে একটু ট্রাই করে দেখি। আচ্ছা, এখানে আরেকটা বিষয় আমার মনে ছিল না বলতে। আপনারা যখন ক্লায়েন্টের ওয়েবসাইটে ট্র্যাকিং সেট আপ করবেন, এখন যে আপনার পার্সেস ইভেন্টটা ঠিকমতো কাজ করছে কিনা সেটা তো আপনাকে দেখতে হবে। সেজন্য আপনাকে অবশ্যই পার্সেস করতে হবে। পার্সেস করার দুইটা ওয়ে থাকে। প্রথমটা হচ্ছে আপনি কুপন কোড ইউজ করতে পারেন, অথবা আপনি ইউজ করতে পারেন এই যে ক্যাশ অন ডেলিভারি মেথডটা অন করতে পারেন। তো এই দুইটা কোথায় থেকে কি করবেন আমি একটু দেখাই দিচ্ছি যাতে আপনাদের সমস্যা না হয়। তো মনে কুপন কোড ক্রিয়েট করার জন্য এই যে আপনার ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটের এই যে মার্কেটিং সেকশনে যাবেন। মার্কেটিং সেকশনে যাওয়ার পরে কুপনে যাবেন, পরে এখানে অ্যাড নিউ কুপনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে কুপন আপনি যা খুশি তাই দিলেন, কোনো সমস্যা নেই। পরে ডিসকাউন্ট টাইপে আপনি কি করবেন, এটা হচ্ছে পার্সেন্টেজ দিবেন। পার্সেন্টেজ ডিসকাউন্ট দেওয়ার পরে এখানে 100 লিখে দিবেন, অর্থাৎ এটা হচ্ছে আপনাকে 100% ডিসকাউন্ট দেবে। সেই সাথে যে অ্যালাউ ফ্রি শিপিংটাও ক্লিক করে দিবেন, যাতে এই কুপনটা দিলে আপনি ফ্রি শিপিংটাও পান, সেই সাথে 100% ডিসকাউন্টও পান, যাতে আপনি টেস্ট অর্ডার করতে পারেন। মনে করেন আপনি তো আর ক্লায়েন্টের ওয়েবসাইটে আপনার কোড দিয়ে আসলে পারচেস করবেন না, করা কোনো যুক্তি আসে না। তো এবার দেখেন আমি অর্ডারটা যদি প্লেস করি, এটা অর্ডার নিয়ে নেবে। এই যে এটা হচ্ছে আমাদের পারচেস পেজ। তো এখানে পারচেস ইভেন্টটা এই যে চলে এসছে, ঠিক আছে। তো এবার এইখানে দেখেন সব ইনফরমেশনগুলো এখানে আসে। এই যে কাস্টমার ফার্স্ট নেম, লাস্ট নেম, কাস্টমার বিলিং ফার্স্ট নেম, লাস্ট নেম, বিলিং কোম্পানি, অ্যাড্রেস, সিটি আমি সব টেস্ট দিয়েছে বলি টেস্ট এসছে। স্টেট হচ্ছে ক্যালিফোর্নিয়া, কান্ট্রিজ ইউএসএ, আমি কোন ইমেল ইউজ করেছি, পোস্টাল কোড কি, বিলিং ইমেল হ্যাশ ট্যাশ সব এখানে দেখেন চলে এসছে। তো আমাদের মনে করেন এই ইনফরমেশনগুলো, এই পার্সোনাল ইনফরমেশনগুলো আপনার হচ্ছে ফেসবুককে দেওয়া লাগবে, যাতে আমাদের আপনার হয় কি বলে অ্যাড রেজাল্টটা ভালো হয়। তো এখানে আমরা পারচেস ইভেন্টটা কিভাবে সেট আপ করবো, এখানে পারচেসের সাথে আরও কিছু বিষয় এখানে যোগ হয়। পারচেসের ক্ষেত্রে দেখেন এখানে আপনার যেটা যোগ হয় সেটা হচ্ছে অর্ডার আইডিটা। আমাদের একটু খুঁজে বের করা লাগবে অর্ডার আইডিটা কোথায় আছে। এই যে আমরা এইটা দেখব, দাঁড়ান, এগুলো কিন্তু সব অর্ডার ডেটা। দেখেন এগুলো কিন্তু ইভেন্ট না, এগুলো সব অর্ডার ডেটা। এই যে আমাদের ইভেন্টটা হচ্ছে এইখান থেকে ই কমার্সের আন্ডারে। তো এই যে আমাদের এইটা লাগবে, ট্রানজ্যাকশন আইডি, অ্যাফিলিয়েশন লাগবে না, সরি, ট্যাক্সটা লাগবে, শিপিংটা লাগবে। তো আমরা প্রথমত পারচেস ইভেন্টটা সেট আপ করার জন্য আবার গুগল ট্যাগ ম্যানেজারে আসব। এই বিগিন চেকআউট আমরা সেম মেথডটা ইউজ করব। বিগিন চেকআউটে ক্লিক করে এই কপি করে নেব, এটা কপি। এখানে ইভেন্টটা কি হবে এবার, পারচেস। তো এখানে আমরা পারচেস দিয়ে দিলাম। আর অবজেক্ট প্রপার্টিজে যা ছিল ওইগুলোই কাজ করবে, এগুলো চেঞ্জ করা লাগবে না। যেগুলো বিগিন চেকআউটে কাজ করে সেগুলো পারচেসেও কাজ করে। বাট আমি যেটা বললাম এখানে আমাদের নতুন একটা আপনার দেয়া লাগবে। দেন আমি ডকুমেন্টটা দেখাই আপনাদের, তাহলে সুবিধা হবে। এই দেখেন আগে যেগুলো ছিল ওইগুলাই থাকবে, আমরা জাস্ট নতুন একটা প্যারামিটার অ্যাড করব, সেটা কি অর্ডার আইডি। তো অর্ডার আইডিটা সিলেক্ট করার জন্য এখানে মনে করেন এটা লিখে দিলাম অর্ডার আইডি। এই যে এখানে যেভাবে যা লেখা আছে কপি করলাম, ওনারা আপনাদের ডকুমেন্টেই সব দেওয়া আছে, ঠিক আছে। আপনারা জাস্ট কপি পেস্ট করবেন আর কাজ করবেন। এবার এখানে একটা ভেরিয়েবল আমাদের ক্রিয়েট করা লাগবে। তো আমি আপনাদের ওই ভেরিয়েবলে যেই ভেরিয়েবল ক্রিয়েট করা দেখাইছি, চাইলে এখান থেকেও ক্রিয়েট করা যায়।
এখান থেকে ক্রিয়েট করতে হলে এই যে প্লাস আইকনে ক্লিক করে অলরেডি যেসব ভেরিয়েবল ক্রিয়েট আছে আমি ওইগুলো সিলেক্ট করব না, এই যে প্লাসে ক্লিক করে এটা নতুন ক্রিয়েট করে নেব। কনফিগারেশন দেব হচ্ছে ডেটা লেয়ার ভেরিয়েবল, পর এখানে যে ভেরিয়েবলের হচ্ছে আপনার ইটা দেব, ভ্যালুটা ই কমার্স ডট ট্রানজ্যাকশন আইডি। এটা দিলে মনে করেন আমি প্রতিবার অর্ডার আইডিটা পেয়ে যাব। আমি আবারও বলি, আপনারা বেশি ভুগবেন হচ্ছে এই যে ডেটা লেয়ারের ভ্যালুগুলো ট্র্যাক করা নিয়ে। তো এটা যখন পারবেন না অবশ্যই চ্যাট জিপিটির হেল্প নেবেন। ডেটা লেয়ারটা পেস্ট করে ওকে বললে ও আপনার হচ্ছে পাথগুলো বানাই দেবে, যে এই যে ভেরিয়েবলে কি পেস্ট করতে হবে, কি দিতে হবে ও বানাই দেবে আপনাদের। আশা করি ওতে অনেক সুবিধা হবে। অর্ডার আইডি দেন সেভ। আর এখানে ইভেন্টটা আমরা কি করব, বিগিন চেক আউটের জায়গায় কি দিয়ে দেব, পারচেজ। এখন পারচেজের কিন্তু কোনো ট্রিগার ক্রিয়েট করা নেই, আমরা নতুন একটা ট্রিগার ক্রিয়েট করে নেব। ট্রিগার কনফিগারেশন দেন কাস্টম ইভেন্ট দেন ভেরিয়েবল থেকে পারচেজ, এটা পেস্ট করে দিলাম। দেন এখানে লিখে দিলাম পারচেজ। এখানে এই যে নামগুলা যখন দিবেন গুগল ট্যাগ ম্যানেজারে বিভিন্ন নামগুলা যখন লিখবেন, এগুলো এমনভাবে লিখবেন যাতে আপনিও সুন্দর মতো বুঝতে পারেন যে আপনার কোন ট্যাগ ট্রিগার কোনটার জন্য কাজ করতেছে, আপনার বায়ারও যাতে সুন্দর মতো বুঝতে পারে। এতে সুবিধা হয়, আপনারও সুবিধা হবে এবং ক্লায়েন্টও বুঝবে যে আপনি গুছানো একজন মানুষ। হ্যাঁ, তো এখানে দেখেন আমাদের সব কয়টা মেন ইভেন্টগুলো সেট আপ হয়ে গেল। পেজ ভিউ, ভিউ আইটেম, অ্যাড টু কার্ট, বিগিন চেক আউট, পারচেজ। এখন আমরা এটা পাবলিশ করে দিই। এখন আমরা কিন্তু আপনাকে আমি দেখাইনি এখনো যে এই ইনফরমেশনগুলো কিভাবে ট্র্যাক করবেন। আমরা কি এগুলো পাঠাচ্ছি এই ডেটা লেয়ারে, কিন্তু আমি এই রিলেটেড কোনো কিছু এখনো অ্যাড করে নেই। আমি জাস্ট প্রোডাক্ট ইনফরমেশনগুলো কি কি পাঠাবেন ওইগুলো দেখালাম, এবং এখন ফেসবুক শুধু ওইগুলোই পাবে। এই পার্সোনাল ইনফরমেশন কিন্তু এখনও কিছু পাবে না। আমাকে এইগুলো মনে করেন একে একে সব ট্র্যাক করে দিতে হবে। এইগুলোর জন্য আলাদা করে ডেটা লেয়ার ভেরিয়েবল বানাইতে হবে। দেন এইগুলো এই যে এখানে অ্যাড করে দিলে, এইভাবে অ্যাড করে দিলে তখন ফেসবুক পাবে। তো আমি যে নতুন 3টা ইভেন্ট দেখালাম, যদি এইগুলো নিয়ে কারো কোনো কোয়েশ্চেন থাকে আমাকে জানান প্লিজ, তারপরে আগে বাড়বো।